বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস বোম বারুদ বন্দুক পিস্তল ছাড়া ওদের আর অন্য কিছু রাজনীতি করার জায়গা নেই। বীরভূমের মানুষের সঙ্গে যে আচার আচরণ ব্যবহার এবং মানুষকে যেভাবে ঠগিয়েছে, এরপরে ওরা আমাদেরকে ভোট দাও বলার জায়গা নেই। 18 সাল থেকে তৃণমূল যে সংস্কৃতিটা শুরু করেছে, মার ধর, চাকরি থেকে ট্রান্সফার, বাড়িঘর লুটপাট করে নেওয়া, তার মেয়েকে ধর্ষণ করা, রাস্তায় ধরে পিটিয়ে দেওয়া, এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে 18 সালে তারা খুব সফল। বিরোধীরা তাদেরকে মোকাবিলা করতে সক্ষম হয়নি। একটাই কারণ, সরকারে আছে বলে পুলিশকে তাদের দাসত্বগিরি করে কাজ করিয়েছিল। মানুষ তৃণমূলকে ভয় আজও পায় না, সেদিনও পায়নি। কেবল প্রশাসন পুলিশকে ভয় পাচ্ছে। মিথ্যা কেস, এনডিপিএস কেস, মার্ডার কেস, রেপ কেস, পক্সো কেস, এই সব কেস দিয়ে মানুষকে আতঙ্ক তৈরি করে ফেলেছে। তার জন্যে আজকে আর কোনো উপায় নেই, ঢাকের কাঠি পড়েছে। আবার এসআইআরের কাজ চলছে। ওরা এতই আতঙ্কিত, ওরা ভাবছে যে তাই আবার সেই বোম বারুদ পিস্তল মস্তান মাতাল ব্যবহার করে আমরা ভোট বৈতরণী পার হব। কিন্তু এটা খুব পরিষ্কারভাবে বলে রাখছি, বীরভূমের মানুষ জেগে গিয়েছে, মানুষ সজাগ। এবার যদি ওরা ওই ধরনের কোনো কাজ করতে আসে, তাহলে তৃণমূলের নেতাদিকে মানুষ প্রতিরোধ করে দেবে। এখানে কোনো দলের দরকার হবে না। সাধারণ মানুষ যেমন পুলিশকে মারছে, পুলিশের গাড়ি ভাঙছে, ঘেরোয়া করছে, মহিলারা ঝাঁটামুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক একই কাজ এখানে হবে। এই জন্যে আমরা নিশ্চিত সঠিকভাবে ভোট হোক, বোম বারুদ পিস্তলের কারবার বন্ধ হোক, তাহলেই এখানে সঠিক ভোট হবে। পুলিশ নিষ্ক্রিয় মানে পুলিশের এখনও সেই ব্যাপারটা আছে। আবার রিসেন্ট যে ঘটনাটা ঘটল, বোলপুরের যিনি আইসি ছিলেন লিটন হালদার বাবু, তেনাকে যেভাবে কাজ করলে তো পুলিশ আরও একটু শঙ্কিত যে আমাদের অবস্থা যদি এইরকম হয়। অতএব তৃণমূলের তো এইটাই অভ্যাস। অতএব পুলিশ প্রশাসন, আপনি অন্যভাবে কথা বলতে যান, আপনি ক্যামেরার বাইরে কথা বলুন, দেখুন তারা কি কথা বলছে। কিন্তু যখন সরকারিভাবে কাজ হচ্ছে, তখন ওদের বাইরে কিছু বলতে পারছে না। এই জন্য পুলিশ প্রশাসনও যেটা করে, খুব নির্লজ্জ এবং বেহায়াপনা করে। আর তার জন্য পুলিশরা মার খাচ্ছে, পুলিশরা অনেক জায়গায় হ্যাকেল হচ্ছে। এখানেও তাই হবে। কিন্তু আমি বলবো, জনগণই সমাজের শেষ কথা। কোনো পুলিশ প্রশাসন কোর্ট কাছারি কিছুই লাগে না যেদিন জনগণ জেগে যায়। জনগণ রীতিমতো বীরভূম জেলায় জেগেছে, আর তার ফল আপনারা 26 সালেই দেখতে পাবেন। এটা আমার কাছে উদ্বেগের ছবি নয়। এগুলো কারা করছে দেখতে হবে। ইলেকশনের প্রাককালে কেন বোমা, কোথায় আসছে, কে নিয়ে আসছে, কিন্তু উদ্ধারটা করলো কে, এগুলো দেখার বিষয় আছে। উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বীরভূম জেলা পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাইছে স্বচ্ছভাবে ভোট হোক, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেখ, নিজের ভোট নিজে দেখ। আমরা জানেন, বিগত দিনে যে বামফ্রন্টে হাড়মদরা ছিল, 35 বছর যারা এই বাংলাকে শাসন করেছে, যারা শাসনের নামে শোষণ চালিয়েছে, তারাই এই বোমা বন্দুকের আবিষ্কার করেছিল। কিন্তু 2011 থেকে 2025 এই কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছেন। সেই কাটাকাটি খুনোখুনি রাহাজানি পুনরায় কায়েম করার যারা চেষ্টা করছেন, সেই বামফ্রন্টের হাড়মাদারা বর্তমানে বাম থেকে রামে আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে বিজেপি ছাত্রছায়ায় তারা গিয়েছে। সেখান থেকেই তারা আবার চাইছে যে বাংলার বুকে, তথা বীরভূম জেলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হোক। কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারেন, বীরভূম জেলার মানুষ নিশ্চিন্ত থাকতে পারে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন সবসময়ের জন্য সজাগ আছে। এবং তারা বীরভূম জেলাতে যেসব বোমা বন্দুকে আবিষ্কার যারা করতে চাইছে, লাভ হবে না। সবাইকে জেলের মাধ্যমেই দিন কাটাতে হবে। নমস্কার, আমি আশিস সাহা। আমাদের এটা প্রধানমন্ত্রী জনঔষধি স্টোর, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান। আপনারা আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে। বাজারে যেটা আপনি 100 টাকায় কিনছেন, আমাদের কাছে হয়তো 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন।
প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, বোলপুর, ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর। এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় 90% পর্যন্ত কমে যাবে। একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে। এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে। ঔষধ ছাড়াও আরও মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র। সুস্থ থাকুন, সাশ্রয়ী পথে ওষুধ নিন। আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রে। ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে। ফোন 9474983776। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। নতুন বছর আসছে, তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক তো সবসময় প্রয়োজন, নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে। এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটির থার্ড প্রাইজে। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন, নেম, ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে, এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শে। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে, গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার।
সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।